আজকের বিষয়টা এমনই এক ধরনের পাকিস্তানের ঘটনা যার থেকে বাংলাদেশের মতো দেশকে শিক্ষা নেওয়া উচিত। ভিডিওর মূল বিষয়বস্তু হিসেবে থাকছে পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করে নেওয়া। এই বিষয়ে আগেই একটা পোস্টের মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছিলাম। এখানে বলা হয়েছিল BLA বলুচ লিবারেশন আর্মি পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনকে হাইজ্যাক করে নেয়। এই ট্রেনের মধ্যে থাকা মহিলা, ছোট বাচ্চা এবং বয়স্ক লোক সমস্ত ব্যক্তিকে প্রায় ছেড়ে দেওয়া হয় শুধুমাত্র পাকিস্তানের আর্মি আর পাকিস্তানের থেকে বিলং করে এই ট্রেনের মধ্যে থেকে বন্ধ করে নেওয়া। এখন কেউ ভাববে যে পাকিস্তানে আবার কয় ধরনের আর্মি বলা হচ্ছে। এখনকার দিনে পাকিস্তানের আর্মি তো দূরের কথা, পাকিস্তানের মতো দেশেরই অবস্থা ঠিক নেই। তা সত্ত্বেও যদি বলা হয় পাকিস্তানের এক ধরনের আর্মি আছে, সেটা হচ্ছে পাকিস্তান সরকারের। অনেক সময় দেখা যায় যে পাকিস্তান আর্মির থেকে সেখানকার আতঙ্কবাদীদের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। যদিও পাকিস্তানের সরকার বালুচিস্তান লিবারেশন আর্মি আতঙ্কবাদী হিসেবে ট্রিটমেন্ট করে। এখন যদি আসি মেইন বিষয়ে, যে এই যে ট্রেন হাইজ্যাক করা, কারা এমন ধরনের কাজ করে? বালুচ লিবারেশন আর্মি তাদের এমন ধরনের কাজ করে নিজের ইচ্ছাগত ভাবে করছে, তাদেরকে এই হাতিয়ার ওঠানোর থেকে বাধ্য করা। এর পিছনে আছে অনেক বড় রহস্য। তোমরা প্রত্যেকেই জানো যে 1947 সালে প্রথম যখন ভারত স্বাধীন হয়, ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আলাদা দেশে বিভক্ত হয়। এর মধ্যে থেকে পাকিস্তানের আবার দুটো ভাগে ভাগ। তার মধ্যে একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। যেই পূর্ব পাকিস্তান সেটা তো সবাই জানে যে বর্তমানে এখন বাংলাদেশ হিসেবে পরিচিত, আর একটা পশ্চিম পাকিস্তান যেখানে এই বর্তমান ট্রেন হাইজ্যাকের ঘটনাটা। পাকিস্তানের চরিত্র এরকম যে সেটা এইভাবে বোঝা যায়। 1971 সালে পাকিস্তানের আর্মি নিজের দেশের লোকের মধ্যে পূর্ব পাকিস্তানে গিয়ে যে পরিমাণ অত্যাচার করেছে মুখে বলে প্রকাশ করা যাবে না। জানে কত নির্দোষ মানুষকে হত্যা করছে, কত নির্মম ভাবে একমাত্র মেয়ে, একমাত্র মহিলাকে কালপুরুষের মতো নির্যাতন করা হয়। এর সাথে সাথে কত ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হয়। এই পাকিস্তানের নিজের দেশের লোকের প্রতি এত ঘৃণা। আর এই সমস্ত ঘটনার বিরোধিতায় পাকিস্তানের আর্মির বিরুদ্ধে বাংলাদেশের নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করা হয়, যার নাম দিয়েছে মুক্তি বাহিনী। তাতে বাংলাদেশের হাজার হাজার যুবকের অস্তিত্ব মিটে গেছে। না জানি কত লোক দেশের প্রতি প্রাণ হারিয়েছে। এই মুক্তি বাহিনীর প্রতি এত আধুনিক অস্ত্র ছিল না যে তারা পাকিস্তান আর্মিদের সঙ্গে লড়াই করতে পারে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার দূরদর্শিতা, ভারতের সহযোগিতায় বাংলাদেশের এই মুক্তি বাহিনী জয়ী হওয়ার সাফল্যের পিছনে অনেকটা এগিয়ে। ঠিক এরকম ভাবে পাকিস্তান আবারও নিজের দেশের লোকের প্রতি আবার সেম অত্যাচার শুরু করে দিয়ে, আর এই অত্যাচার যারা নিরন্তর সহ্য করে যাচ্ছে তারাই হচ্ছে এই বলুচ লিবারেশন আর্মি। একইভাবে একসময় বাংলাদেশেও হয়েছে তেমনই অবস্থায় বলুচ লোকেদের উপর যে অত্যাচার চলছে, মেয়ে এবং মহিলার শিশুতাহানি, বয়স্ক ব্যক্তিদের মৃত্যু, ছোট বাচ্চা না জানে কত হত্যা করছে। পাকিস্তানের আর্মিদের এই অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের মতো একই পরিস্থিতিতে বলুচ লিবারেশন আর্মি পাকিস্তান আর্মির বিরুদ্ধে গিয়ে একটা সংগঠন তৈরি করে, যার নামেই BLA বলুচ লিবারেশন আর্মি। একই রকম ভাবে পাকিস্তান আর্মিদের উপর অনেকবার হামলাও চালিয়েছে। তার মধ্যে অন্যতম এই পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনকে নিজের দখলে নিয়ে নেয়। তবুও এদের মধ্যে কিছুটা হলেও দয়া, মায়া, মমতা আছে অবশ্যই, যার কারণ তারা সেখানে ছোট বাচ্চা, বয়স্ক ব্যক্তি, মহিলা সবাইকে ছেড়ে দিয়েছে। শুধুমাত্র তাদেরকেই বন্ধ করে রেখেছে যারা এই পাকিস্তান আর্মিদের সঙ্গে যোগ, অথবা পাকিস্তানের আরো অন্যান্য এলাকার যারা লোক ছিল তাদের সবাই নিজের আন্ডারে দখল করে বন্দি বানিয়ে। এখানে কে ঠিক আর কে অপরাধী সেই বিচার আমি করছি না, এটা তোমাদের মতামত, তোমরা নিশ্চয়ই ভালোভাবেই জানো। আর এই সমস্ত ঘটনার বিষয়ে পাকিস্তান নিজেই স্বীকার করছে যে ইমরান খান, তোমার প্রত্যেকেই ছিল, একসময় খেলোয়াড়ও ছিল, একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিল। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই তাদের পার্লামেন্টে এই বিষয়টা বক্তব্য করেছিলেন যে আমরা পাকিস্তানি হয়ে আমাদের দেশের লোকের মধ্যে বলুচ লোকেদের উপর যে অত্যাচার করছি তাকে কোনোদিনও আমাদের মাফ করতে পারবে। আর এটা বাস্তব যে বলুচিস্তান লোকেদের উপর যে পরিমাণ হত্যা হয়েছে, তাদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, এতে বলুচিস্তানের লোক কোনোদিনও পাকিস্তানের বাকি এলাকার লোককে ক্ষমা করবে না। এর থেকে বাংলাদেশের লোকেরও এটা শিক্ষা নেওয়া উচিত যে পাকিস্তান যে নিজের দেশের লোকের এরকম অত্যাচার নির্যাতন করতে পারে, তাহলে বাংলাদেশ, তোমরা যদি একসময় পাকিস্তানে গিয়ে মিশে যাও তাহলে তোমাদের কি পরিণাম হতে পারে সেটা কল্পনা করার ধারণা, আমাদের প্রত্যেককেই সর্বতের সঙ্গে মিশিয়ে গুলিয়ে খেয়ে ফেলবে। যাই হোক, ভারত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। কথায় আছে যে পরবের ছেলে পরমানন্দ, যতই উৎস নেয় ততই আনন্দ। এই মাত্রা ধরেই ভারত এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি, চুপচাপই আছে। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টে তোমার প্রতিক্রিয়া জানা। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণে